ক্ষমতায় আসার পরই অভিবাসীদের বিরুদ্ধে চড়াও হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মিনেসোটার কংগ্রেস সদস্য সোমালি আমেরিকান ইলহান ওমারকে নিয়েও নাখোশ ছিলেন তিনি। ইলহানকে প্রকাশ্যে উগ্র বাম পাগল বলে গালমন্দ করতেও ছাড়েননি ট্রাম্প। গুঞ্জন আছে, ইলহান বিরোধী মনোভাবের কারণেই মিনেসোটায় অভিবাসন আইন প্রয়োগে কড়াকড়ি আরোপ করেছেন ট্রাম্প। সেই গুঞ্জনের পালে এবার হাওয়া দিয়েছে ইলহানের উপর হামলার ঘটনা। আইসি এজেন্টের হাতে রেনি গুড ও অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ডের প্রতিবাদে মিনিয়াপোলিসে গত বেশ কিছুদিন ধরেই চলছে তীব্র আন্দোলন। সেই প্রতিবাদের সমর্থন জানিয়ে টাউন হল সভায় বক্তৃতা দিতে গিয়ে হামলার শিকার হয়েছেন ইলহান। দর্শক সারি থেকে সিরিঞ্জ ব্যবহার করে অজ্ঞাত তরল পদার্থ ছিটানো হয় ইলহানের উপর। পরে হামলাকারীকে চেপে ধরে নিয়ন্ত্রণে আনা হয়, তবে এতে দমে যাননি ইলহান। বক্তৃতা চালিয়ে যান তিনি, বলেন, আমরা কথা বলা থামাবো না, মিনেসোটাকে শক্তিশালী করবই। এ ঘটনায় তাৎক্ষণিক হামলাকারীকে আটক করা হয়েছে এবং তরল পদার্থটি কী তা জানতে পরীক্ষা চলছে। ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ইলহান বলেন, আমি ঠিক আছি, আমি একজন সংগ্রামী মানুষ। এই উস্কানিদাতা আমাকে ভয় দেখিয়ে আমার কাজ থেকে সরাতে পারবে না। আমি ভাড়াটে গুন্ডাদের জয়ী হতে দেই না। অন্যদিকে এই ঘটনার পর কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মিনিয়াপলিসের মেয়র জ্যাকব ফ্রে। তিনি বলেন, সহিংসতা ও ভয় দেখানোর কোনো জায়গা মিনিয়াপলিসে নেই। মতবিরোধ থাকতেই পারে, কিন্তু মানুষের জীবন ঝুঁকিতে ফেলা যাবে না। এই ধরনের আচরণ সহ্য করা হবে না। মূলত হামলার শিকার হওয়ার আগে বিতর্কিত কর্মকাণ্ডের দায়ে আইসিকে সম্পূর্ণরূপে বাতিল ও স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েমের পদত্যাগের দাবি জানান ইলহান। বলেন, আইসিকে সংস্কার করা সম্ভব নয়। স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েমকে পদত্যাগ করতে হবে অথবা অভিশংসনের মুখোমুখি হতে হবে। এসব মন্তব্যের পরপরই হামলার শিকার হন ইলহান। তাই হামলার পেছনে ট্রাম্প প্রশাসনের মদত রয়েছে কিনা সেই প্রশ্ন উঠেছে।